এবার নাকি টুনটুনি ছাড়াই বিয়ে করেছেন শাকিব খান। এটা কিভাবে সম্ভব, কিভাবে করলো, এটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় তোলপাড়। জুনিয়র শাকিব খান জনপ্রিয় একজন টিকটকার। তিনি শাকিব খানের মতো কিছু ডায়লগ দিয়ে টিকটকের জনপ্রিয়তা পেয়েছেন। দুদিন আগে তার একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার বড় বউ শিখা তাকে তার টুনটুনিটা কেটে দিয়ে তাকে ছেড়ে চলে যায়। তারপরে তিনি দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলেন এবং তিনি দাবিও করেছিলেন যে তার টুনটুনিটা ঠিক হয়ে গেছে। অবস্থায় তিনি আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গেছেন। তিনি আবার আলোচনায় আসার কারণ তিনি নাকি আবার বিয়ে করেছেন। এখনো সবার মনে প্রশ্ন, তার আসলে টুনটুনিটা ঠিক হয়েছিল কি না হয় নাই, এটা এখনো সবার মনে প্রশ্ন আছে। তাছাড়া তিনি কিভাবে বর্তমানে আবার তিনি বিয়ে করলেন এবং কেনই বা বিয়ে করলেন, মেয়েটি তাকে কি জন্য বিয়ে করলেন, এটা নিয়ে সবার মনে বিশেষ প্রশ্ন পাক হচ্ছে। রীতিমতো তার নতুন বিয়ের বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে গেছে। তিনি লাইভে এসে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার টুনটুনি স্বাভাবিক আছে, তিনি এবং ইচ্ছা করলে সন্তান দানে সক্ষম। অনেক নেটিজেনদের মনে প্রশ্ন, যে ঘটনা ঘটে গেছে তা আর ঠিক করা হওয়ার মতো না। ফলে কি তারা আবার ভাইরাল হওয়ার নেশায় এই কাজগুলো করছে? বর্তমানে জুনিয়র সাকিব খানের দাবি করা বউয়ের আম্মু, জুনিয়র সাকিব খানের শাশুড়ি তাদের বিরুদ্ধে একটি কেস দায়ের করেছেন এবং সেখানে তারা বলেছেন যে তার মেয়েকে সে জোর করে উঠে নিয়ে এসে বিয়ে করেছে। বিষয়ে তারা লাইভে এসে মন্তব্য আম্মু করেছেন। পছন্দ করে না, মানবে না, এই কারণে আমি অনেক টর্চার সহ্য করতে না, তারপর আমি আবার ফিরে আসি। বলছে যে তোমার আম্মু যদি তোমাকে নিয়ে যায় তুমি কি চলে যাবো? আমি বলছি যে না, আমার হাজবেন্ড। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের বিয়ে হয়েছে। দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, আসলে কি জুনিয়র সাকিব খানের টুনটুনি ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই প্রসঙ্গে বিডি ইমরান কি বলেছেন তা একটু শুনে নেই। জুনিয়র সাকিবের লুঙ্গি পরে আসছিল আমাদের এখানে, আমরা উদাম করে দেখছি। মেয়েটা তো কখনো হ্যাপি হতে পারবে না। এরকম রোমাঞ্চকর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।